সকলকেই স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোমের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি 18 কবিতাটি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, গীতাঞ্জলি 18 ইজ রিটেন বাই। গীতাঞ্জলি 18 লেখা হয়েছে কার দ্বারা? অপশান এ দেবেন্দ্রনাথ টেগর, অপশান বি রবীন্দ্রনাথ টেগর, অপশান সি সত্যেন্দ্রনাথ দত্ত, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। উপরের কেউই না বা কোনোটিই না। তো রাইট আনসার অপশান বি রবীন্দ্রনাথ টেগোর। নেক্সট কোয়েশ্চেন, গীতাঞ্জলি আ বুক অফ পোয়েমস। গীতাঞ্জলি একটি কাব্যগ্রন্থ অর্থাৎ বাংলায় ইজ পাবলিশড ইন, যেটা প্রকাশিত হয়েছে কোন সালে? অপশান এ 1909, অপশান বি 1910, অপশান সি 1920, অপশান ডি 1921। তো রাইট আনসার হবে অপশান বি 1910, 1910 সালে প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, টেগোরস ইংলিশ ট্রান্সলেশন অফ হিজ বেঙ্গলি পোয়েমস টাইটেল গীতাঞ্জলি ইজ। টেগরের বাংলা কবিতা গীতাঞ্জলি ইংলিশ অনুবাদটি হল অপশান এ লিরিক্যাল ব্যালাডস, অপশান বি সং অফারিংস, অপশান সি ওড, অপশান ডি নান অফ দিস, কোনোটিই না। তো রাইট আনসার অপশান বি সং অফারিংস। নেক্সট কোয়েশ্চেন, গীতাঞ্জলি সং অফারিংস ইজ পাবলিশড ইন। অপশান এ 1912, অপশান বি 1910, অপশান সি 1914, অপশান ডি 1915। তো রবীন্দ্রনাথের গীতাঞ্জলির ইংলিশ অনুবাদটি প্রকাশিত হয়েছিল, যেটা সং অফারিংস, কোন সালে আর কি? তো রাইট আনসার হবে অপশান এ 1912। পরবর্তী প্রশ্ন, গীতাঞ্জলি এ কালেকশন অফ পোয়েমস। গীতাঞ্জলি কবিতা সংকলন ইটস ইন্ট্রোডাকশন ওয়াজ রিটেন বাই। এর ভূমিকাটি আর কি লেখা হয়েছিল কার দ্বারা? অপশান এ পিবি শেলি, অপশান বি ডব্লিউ বি ইয়ার্স, অপশান সি রবার্ট ব্রাউনিং, অপশান ডি জন কিটস। তো রাইট অপশান হবে অপশান বি ডব্লিউ বি ইয়ার্স। ডব্লিউ বি ইয়ার্সের পুরো নামটা বলে রাখি, উইলিয়াম বাটলার ইয়ার্স। পরবর্তী প্রশ্ন, দ্য ওভারঅল মুড অফ দ্য পোয়েম গীতাঞ্জলি 18 ইজ। গীতাঞ্জলি 18 সার্বিক যে বিষয়টি, মুডটি কীরকম ছিল? অপশান এ জয়াসনেস, একটা আনন্দমুখরতা, অপশান বি কমপ্লিট স্যাটিসফ্যাকশন, সম্পূর্ণ সন্তুষ্টি, অপশান সি লোনলি লঙ্গিং, নিঃসঙ্গ আকাঙ্ক্ষা, অপশান ডি নান অফ দিস, কোনোটিই না। তো সার্বিক ভাবটা ছিল অপশান সি লোনলি লঙ্গিং। পরবর্তী প্রশ্ন 7 নম্বরে, হোয়াট ডু দ্য ক্লাউডস ডু ইন দিস পোয়েম গীতাঞ্জলি 18। মেঘেরা কী করছিল এই কবিতায়? অপশান এ সেল অ্যাক্রস দ্য স্কাই, মেঘ বরাবর, আকাশ বরাবর মেঘেরা আর কি ভেসে বেড়াচ্ছিল। অপশান বি শেডিং রেন, বৃষ্টি ঝরাচ্ছিল। অপশান সি হিপ আপন ইচ আদার ইন দ্য স্কাই, আকাশে একের পর এক স্তরীভূত হচ্ছিল। অপশান ডি অল অফ দিস, মানে সবগুলোই। তো রাইট আনসার হবে অপশান সি হিপ আপন ইচ আদার ইন দ্য স্কাই, আকাশে একের উপর আর একটা অর্থাৎ স্তূপাকারে একত্রিত হচ্ছিল। পরবর্তী প্রশ্ন, ইন দ্য পোয়েম দ্য স্পিকার ওয়েটস। এই কবিতায় বক্তা অপেক্ষা করছিলেন। অপশান এ আউটসাইড দ্য ডোর অথবা অ্যাট দ্য ডোর, অপশান বি ইন দ্য ফিল্ড, মাঠের মাঝখানে, অপশান সি বাই দ্য রিভার, নদীর পাশে, অপশান ডি নান অফ দিস, কোনোটিই না। তো সঠিক উত্তর আউটসাইড দ্য ডোর, দরজার বাইরে অথবা অ্যাট দ্য ডোর, দরজাতে। পরবর্তী প্রশ্ন, আই অ্যাম উইথ দ্য ক্রাউড। আমি ভিড়ের সঙ্গে থাকি। হেয়ার দ্য স্পিকার ইজ উইথ দ্য ক্রাউড অ্যাট। এখানে বক্তা কখন ভিড়ের সঙ্গে থাকেন? অপশান এ মর্নিং, সকালবেলা, অপশান বি ইভিনিং, সন্ধ্যা, অপশান সি নুন, দুপুরবেলা, অপশান ডি আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে। তো রাইট আনসার অপশান সি নুন। অ্যাট দ্য টাইম অফ ওয়েটিং দ্য স্পিকার ফিলস হিমসেলফ। অপেক্ষার সময় লেখকের কী অনুভূতি হয়? অপশান এ হ্যাপি, অপশান বি লোনলি, অপশান সি গ্ল্যাড,
অপশান ডি নান অফ দিস। তো রাইট অ্যান্সার হবে অপশান বি লোনলি। লেখকের এখানে লেখকের বললে ভুল হবে, বক্তার আর কি নিঃসঙ্গ অনুভূতি হয়। দ্য স্পিকার ফিলস হিমসেলফ লোনলি। বক্তা নিজেকে একাকী বোধ করেন অপশানে কখন আর কি? অপশানে এ অন এ হলিডে, এক ছুটির দিনে। অপশান বি অন এ ডার্ক লোনলি ডে, এক অন্ধকারাচ্ছন্ন নিঃসঙ্গ দিনে। অপশান সি অন এ সানি ডে, একটা রৌদ্র কিরণোজ্জ্বল দিনে। অপশান ডি অল অফ দি মানে সবকটি। তো রাইট আনসার হবে অন এ ডার্ক লোনলি ডে। ইন দিস পোয়েম, এই কবিতায় দ্য স্পিকার হোপস টু সি, বক্তা দেখার আশা করেন। অপশান এ দ্য ফেস অফ দেয়ার লাভ, তাদের প্রিয়জনের মুখমণ্ডল। অপশান বি দ্য ফেস অফ হিজ কম্পেনিয়ন, তার সঙ্গীর মুখমণ্ডল। অপশান সি হিজ ফ্যামিলি মেম্বার্স, তার পরিবারের সদস্যদের। অপশান ডি নান, কোনোটিই না। তো রাইট আনসার হবে অপশান এ দ্য ফেস অফ দেয়ার লাভ, তাদের যে ভালোবাসার মানুষের বা প্রিয় মানুষের মুখমণ্ডল বা মুখটি। পরবর্তী প্রশ্ন, দ্য স্পিকার কিপস গেজিং অ্যাট, বক্তা একদৃষ্টে তাকিয়ে থাকেন কোন দিকে আর কি? অপশান এ দ্য সান, দ্য বার্ড। অপশান বি দ্য বার্ড। অপশান সি দ্য ফার অ্যাওয়ে গ্লুম অফ দ্য স্কাই, দূরে বিষণ্ণ আকাশের দিকে। অপশান ডি বোথ এ অ্যান্ড বি, এ বি উভয়। তো রাইট আনসার হবে অপশান সি দ্য ফার অ্যাওয়ে গ্লুম অফ দ্য স্কাই, দূরে যে বিষণ্ণ আকাশের দিকে। পরবর্তী প্রশ্ন, হেয়ার ইন দিস পোয়েম, এইখানে কবিতায় দ্য স্পিকারস হার্ট এক্সপ্রেসেস, বক্তার হৃদয় আর কি বর্ণনা করে। অপশান এ হ্যাপিনেস, আর একটা আনন্দ। অপশান বি কামনেস, একটা স্নিগ্ধতা। অপশান সি রেস্টলেসনেস অ্যান্ড ওয়েলিং, একটা অস্থিরতা এবং একটা বিলাপ। অপশান ডি নান অফ দিস, কোনোটি না। তো রাইট আনসার হবে অপশান সি রেস্টলেসনেস অ্যান্ড ওয়েলিং। দ্য স্পিকারস হার্ট ইজ কম্পেয়ার টু, বক্তার হৃদয়কে তুলনা করা হয়েছে। অপশান এ দ্য রেস্টলেস ওয়াইন্ড, অস্থির বাতাসের সঙ্গে। অপশান বি আ ভায়োলেন্ট স্টর্ম, একটা ভয়ঙ্কর ঝড়ের সঙ্গে। অপশান সি ফ্লাওয়ার্স, ফুলের সঙ্গে। অপশান ডি অল অফ দিস, সবকটি। তো রাইট আনসার হবে অপশান এ দ্য রেস্টলেস ওয়াইন্ড। চলে যাব পরবর্তী প্রশ্নে। ইন দিস পোয়েম দ্য পোয়েট রবীন্দ্রনাথ টেগোর ডিসক্রাইব দ্য ডে অ্যাজ, এই কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর দিনটিকে তুলনা করেছে কিসের সঙ্গে বা কীরকম দিন হিসাবে? অপশান এ ওয়াইন্ডি ডে, একটা বাতাসপূর্ণ দিন। অপশান বি ডার্ক অ্যান্ড লোনলি ডে, অন্ধকারাচ্ছন্ন বা অন্ধকার নিঃসঙ্গ দিন। অপশান সি এ সানি ডে, একটা রৌদ্র কিরণোজ্জ্বল দিন। অপশান ডি নান অফ দিস, কোনোটিই না। তো রাইট আনসার অপশান বি ডার্ক অ্যান্ড লোনলি ডে। দ্য স্পিকার ডিসক্রাইবস দ্যাট দেয়ার ফিলিং ডিউরিং নুন ইজ, বক্তা বর্ণনা করেছেন তাদের অনুভূতি দুপুরবেলায়, তাদের অনুভূতি। অপশান এ কাম অ্যান্ড কুল, স্নিগ্ধ এবং শীতল। অপশান বি বিজি উইথ ওয়ার্ক, কাজে ব্যস্ত। অপশান সি লেজি, একটা অলসতা। অপশান ডি অল অফ দ্য অ্যাবভ, উপরের সবকটি। তো রাইট আনসার হবে এখানে অপশান বি বিজি উইথ ওয়ার্ক। নেক্সট কোয়েশ্চেন, দ্য স্পিকার দ্য স্পিকার ফিলস লস্ট উইথাউট, বক্তা কি ছাড়া নিজেকে যেন খুঁজে পান না। অপশান এ ড্রিম। অপশান বি দেয়ার লাভস প্রেজেন্ট, তাদের ভালোবাসার মানুষের উপস্থিতি বা ভালোবাসার উপস্থিতি। হিজ কম্পেনিয়ন্স, তাদের সঙ্গীর বা তার সঙ্গীর। অপশান ডি নান অফ দিস, কোনোটি না। তো রাইট আনসার হবে অপশান বি দেয়ার লাভার্স প্রেজেন্স। 19, হোয়াট ডাজ দ্য স্পিকারস হার্ট ডু, বক্তার হৃদয় কী করে? অপশান এ ইট সিংস, এটা গান গায়। অপশান বি প্রেজ, প্রার্থনা করে। অপশান সি ওয়ান্ডার্স, বিচরণ করে। অপশান ডি অল অফ দ্য অ্যাবভ, উপরের সবকটি। তো রাইট আনসার অপশান সি ওয়ান্ডার্স, বিচরণ করে। নেক্সট কোয়েশ্চেন, দ্য স্পিকারস হার্ট ইজ ওয়ান্ডার্ড উইথ, বক্তার হৃদয় বিচরণ করে কিসের সঙ্গে? অপশান এ দ্য রেইন, বৃষ্টির সঙ্গে। অপশান বি দ্য ক্রাউড, ভিড়ের সঙ্গে। অপশান সি দ্য ওয়াইন্ড, বাতাসের সঙ্গে। অপশান ডি নান অফ দিস, কোনোটিই না। তো সঠিক আনসার অপশান সি দ্য ওয়াইন্ড, বাতাসের সঙ্গে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও।
চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।